ইউনিয়ন, গ্রামের নাম হইল গিয়া গালিমপুর। আমার আজাদ ভাই বাড়ি না নাজিমপুর আপনার পুরান গ্রামের নাম হইল মাধবপুর। মাধবপুর গালিমপুর এখানে পাশাপাশি গ্রাম। আর আমরা একটা দ্বীপের মতো আছি, আমরা নবীগঞ্জ থানাতে এখনো আসি। আমরা 3 সাইড হইল গিয়ে, এক সাইড বালাগঞ্জ, এক সাইড জগন্নাথপুর, এক সাইড হইল গিয়ে সুনামগঞ্জ, আর আমরা হইলাম হবিগঞ্জ। আমরা তো নবীগঞ্জ হবিগঞ্জ কিন্তু আমরা তো আপনার মাধবপুর গালিমপুর আমরা আমরা পাশে তো শেরপুরের পাশে মাধবপুর গালিমপুর। আপনি তো বলা হয়েছিল না, হইলাম তো আমি বলা হয়েছিল না। তো আমি যে দূরেই পরিচয় দিলাম এত এত দূরে না 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 তা নারগিতা আমরা বেশি অন্তর বাড়ি পাশে বাংলা বলা হয় বা, মানে বাড়ি বাংলা ঠিক আছে, কিন্তু বেশি ভাষা নাই কি। আমরা মানুষ মানে জিলাগার পার্টি বাংলা খোয়াইতা মহিলা পার্টি নাই না নি ইলা বাজি না, ইলা তাই বাজি। তো শেরপুর যে পার্টি না ওইটা সাইডো গেলা বাইনো মানে নদী বেরিয়েছিল না নদী বেরিয়েছে নদী বলতে কুশিয়ারা কি আর তো কোনো নদী না কুশিয়ারা খুশিয়ার কুশিয়ারা শাখা যেটা খালি নদী যেটা খাইটা বাসুদা করছে, জি জি আসলে ওইটা খালি নদী। তাই নদী পাইছেন বাবার কথা ঠিক আছে, পাইছেন এবার খালি নদী আর এবার পাইছেন কুশিয়ারা। আচ্ছা তাই তো দীর্ঘদিন ধরে কি মসুদ মিয়ারে শুনুনি মাধবপুরে মসুদ মিয়া মসজিদ নিয়ে নাই, মসজিদ নিয়ে মনে হয় লন্ডন। হ্যাঁ মসুদ মসজিদ কইতা মসজিদ, মসজিদ নাই মসজিদ। সুন্দর সুন্দর মিয়ার সাঁতার করো ভাই আসলে। ওই যে কাবির সিনটি বলা বলি, সিনটি। কাবির মসুদ কাবিরের কাবিরের সাঁতার করো ভাই হইলো মসজিদ। মসজিদ। মসজিদ না, মসজিদ না, মসজিদ না। মসজিদ। আর কাবিরের বাই লাগি সুন্দর, আর এই মারা গেছে। সুদূরে মারা গেছে সিলেট ভাষা আছে। দিয়ে 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 আমরা তো গ্রামের মানুষ তো না। আজাদ ভাই দেখো টাইম দিয়ে আমার কিরানি সাহেব যে টাইম দিয়ে মাটি বাংলা কইলাম কেন লাগি আমি গেছিলাম লঞ্চে মানে তাই আমরা নাও সরাইছিল আর কি এটা খালনি নদী বালি হয়ে গেছে খালি নদী, কুশিয়ারার শাখা। যে কি টাইম তো বাণিজ্যিকভাবে দীর্ঘদিন ধরে গরু ফালটা আর কি প্রত্যেক ঈদের সময় 5-6টা রেডি থাকে আমরা স্টকও সবসময় গরু থাকে আর কি তাই নাকি। ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম বাগিনা কিতা ভাইও তো বাগিনা গেছটা আনি ভাই যে দিগল বাস কালিমপুর মাধবপুর তার গেছটা আনি ওয়া যে ফৌরস সাল লগে তারা কিছু তো और बातें बारी हुई थी लिया লিকার সাল লিকার সাল विश्व में लगातार ग्राम লিকার সাল আমারও একটা দেশ লিকার সাল এটা দোলা, নদীর ড্যাম। দিয়ে দিয়ে বুড়াটা তো পানি উঠছে, দেখা যায় একবারে দোলা হাওর, বহুত বড় হাওর দেখা যায়। ও কিরানি যা আপনার তোমার এখানে তো ওই যে বারংকেও আপনার নৌকা ছাড়া চলা গেছে না। নৌকা ছাড়া এই বারংকে নৌকা ছাড়া- আমি নৌকায় পাইছি, আমি ওই যে কিতা সড়ক বাড়িতে বানিয়ে আমরা নৌকায় বাড়াইছি ওখান। সুন্দর লাগিয়ে কি আর হিসাব তো নৌকা ছাড়া চলেও গেছে না। মোতা খাই কি এখন আমরা লাগি বাটি আর ইকান ওখানটা যে ওখান দিছে আমরা রাস্তার মাঝে দেখায় মোতা খাই প্রাইমারি স্কুল 6 কিলোমিটার কত পয়েন্ট কত আর কি তে মোতা খাই কিতা স্কুল একটা হইছিল না নতুন স্কুল একটা হয়েছে প্লাস মাদ্রাসা যে একটা যে পয়েন্টে একটা মাদ্রাসা হয়েছে মাদ্রাসা জায়গা কিছু ছাত্র হয়ে গেছে ছাত্র প্রায় শহর উঠতে আসুন দেখছেন 3-4 রাস্তার মুখ হয়ে গেছে কেন পয়েন্ট সব পয়েন্ট এখানে এবার হয়ে গেছে কি গাড়ি স্ট্যান্ড স্ট্যান্ড সহজাতে এটা একটু ওখানে স্ট্যান্ড ওলি না ওখান তো সাইডে রাস্তাঘাট ওর আপনি মোতা খাই গতবার গেছিলাম আমি এবার গেছি আমি ওই যে পরে যেখানে করে স্ট্যান্ড হইতো অন্য গেছি আমি আগে আমরা রানীগঞ্জ আমরা যাইতাম, নৌকা যাইতাম। কিরানি সাহেব কি কিছু যোগ হইছেন যে আপসেট হইছেন মাটি বাংলা কয় কি দিনা দিনা ভাই কৌজো এবং তো আমরা রানীগঞ্জ কথা হইতো ওকন ঢাকার ভিআইপি বাস ওল রানীগঞ্জ দি যায় সুনামগঞ্জ গাড়িতে যায় সৈয়দপুরইয়া আসকানি সৈয়দপুরইয়া মানে এনা শ্যামলি হানিফ মামুন প্রত্যেক বড় বড় গাড়ি রোড যায় ও তো কিতা হইয়া গে সৈয়দপুরইয়া যায়
ও এমনি তো এশিয়ান হাইওয়ে সৈয়দ ভুরইয়া সৈয়দ ভুরইয়া সুনামগঞ্জ ওই যে রানীগঞ্জ কোনটা রানীগঞ্জ ইনাতগঞ্জ রাস্তায় নি ইয়ে যে ইনাতগঞ্জ রাস্তা ও যে মাদ্রাসা হইছে আগে সৈয়দপুরে মাদ্রাসা থেকে আসবে তো ইনাত মানুষের সাইডে দিয়ে হইছে ও তো আমার মরির বাড়ি তো গেল ইয়ে, ইয়ে, তো সাইডে। আমি আমার আমার ভাই এবার যে পানি হয়েছে তো তুলিকে পানিটা দেখাইতাম লাস্ট করে মাধবপুর এটা এটা তানা মাধবপুর আছে আমরা সিলেক্ট ওটারই তো মানে মাটি কাটা ভালো। মাটি কাটা মাধবপুর এরপরে মাধবপুর আর একটা আছে আপনার ওটা একটু আগে আমাদের নাম ও বাগর যখন ওটা বাগর বড় বাগর এরপরে খামরা খাই ওটা উত্তর দ্বার আছে মাধবপুর আর একটা আমরা এগুলো আমি কইলাই কইতে দেবো এর বাদে আমরা মাধবপুর একটা এরপরে লোক আপনার ওদিকে গেলে আপনি চিনবা এই যে দাওরাই হুসেই থাকে দাওরাই তো আরো হুসেই দেওয়া আছে মাধবপুর আর একটা মাধবপুর কয়েকটা আছে। একটু আগে বলতে আপনার লাগা এটা বাটি নিয়ে পাওয়ার ব্যাগ নাই আমাদের সম্পর্কে যে বাটি বাংলা বাটি থেকে কারো জগন যাতে মাটি কাটা দিতে না না বাটি বাংলার যে সুন্দর বাটি বাংলা হইলো সুন্দর জিনিস কইরা ইয়া আপনি যে কইন আমার সুন্দর লাগে বাটি বাংলা বলতে এটা আমার দেওয়াল পরি গাজির না জোরে হইতা মানে আব্দুল সামাদ দাদা যে বাটি বাংলা বলতে না ইয়ে, ইয়ে। আব্দুল সামাদ শুনুনি আব্দুল সামাদ সুইন দিচ্ছেন এটা বাটি বাংলা। বাটির মানুষ এর হইলো এটা সুনামগঞ্জের মানুষ শ্যাম বাবু বিশেষ করে শ্যাম বাবু দিরাই বিরাই শ্যাম বাবুর বাড়ি তো দিরাই আমি তো বাড়া পড়েছি ইয়ে, ইয়ে। দিরাই আমি গেছো অগাধ বাটি বাংলা পাও দিয়ে এইটা আর আমরা ওগুলো বাটি বাংলা আসলে সুন্দর এসব একটা আগে সকলোই বাটি আছে এটা ঠিক সাগরের অংশ এটা সকলোই আসলা ইয়োরটা রাতে ভাই ওটা ক্লিয়ার করবা আপনারা যে গ্রাম আমার বড় ভাই বুঝুন যে ওটাই মাটি কাটা মতো পুরিটা দিনা নাই দিনা না না এটা না আমরা তো উল্টা উল্টা দুই মাত্র পুরে মাধবপুর কয়েকটা নাম কইলাম মাধবপুর দুইটা না এই মাধবপুর বাড়া করেছি আমরা লাস্ট প্রোডাক্ট চলবে আপনারা দেখি না ও তো মাধবপুর সিলেট দিয়েছি আপনারা দেখতে হবিগঞ্জ মাধবপুর যেটা এটা একটা মাধবপুর আপনার একটা মাধবপুর আর একটা কইলাম ওটা খামড়াঘাট সেটা মাধবপুর একটা ওদিকে উত্তর দিকে গেলে আপনার দাওরা সেটা মাধবপুর আর একটা আপনারা এটা বলেছেন তাহলে এটা একটু গ্রাম মাত্র গ্রাম হইব গ্রাম মাধবপুর না এটা মাধবপুর কালিমপুর এটা তো একটু ঠান্ডা কাম এটা হলো সোনাইতা মাধবপুর এটা হলো থানা ও আমার বাবা আমাদের আমরা যে মাধবপুর যেটা আমি মাধবপুর হইছি কথা আচ্ছা মাধবপুরের পরিচয়টা আমি আরো দেখি মাধবপুর যেটা আপনার এটা হলো সোনাইতা আমরা যে মাধবপুর এটা সোনাইতা আপনার এটা গ্রাম নিনে ইউনিয়ন মাধবপুর ইউনিয়ন না মাধবপুর গ্রাম মাধবপুর ও তো গ্রাম মাধবপুর তো আমরা চিনা কথা আর এটা আপনার কোন দিগল আমরা বরগনা হলো সোনাইতা আর দিগলবাগ ইউনিয়ন হইলে তাই- ইউনিয়ন বুঝছেন নি সাইন নম্বর দিগলবাগ দিগলবাগ ইউনিয়ন হইলে তাতে বাটি পাওয়া যায় না এখান বাটি হইতে হয়। বাকি হইলে কোনো অসুবিধা নাই বাকি আপনি বাকি সময় গেলে মানুষ যদি টাইমের পাইলে অগাধ বাকি বাকি হয়ে যাবে দিগলবাগ ও যে ইয়ে হইছে না নি, ওই যে গেট গেট ফার্ম গেট ফিল গেট ফিল্ড যেটা বিবিয়া গেট ফিল পারাই হইতো পেছি ওই গেট ফিল্ড হইলো উত্তর পারে গাঙ্গর দক্ষিণ পারে হইলো গেট ফিল্ড আর উত্তর পাড়ে বিবিয়া গেট ফিল্ড যেটা গাঙ্গর দক্ষিণ পার আর উত্তর পারে হইলো গিয়া বেশি খাতিয়া আমি কই হোক ভিডিও ইতিহাস কিছু দেখো তাহলে আমরা বুঝে যেতাম না না এটা আমি কইলাম যে গেট ফিল্ড যেটা গেট ফিল্ড মেইন গেট ফিল্ড যেটা এটা হইলো বিবিয়ানা গেট ফিল্ড দিগলবাগ গ্রামের পশ্চিম সাইডে পড়ছে বিবিয়ানা গেট ফিল্ড অন্তরে সড়ক গিয়া ধরো যে করিমপুর উঠা বলে তারা আর একটা বড় একটা ইয়ে আছে কোনো একই জায়গায় গেট ফিল্ড বিবিয়ানা এটা কি তার দিগল বা বিবিয়ানাই করছে না ইয়ে, এটা বলছে 3 নম্বর ইউনিয়ন 3 নম্বর ইনাতগঞ্জ কিটা আর সাইন সাইডে নম্বর একটা বলছে সাইন নম্বর দিগলবাগ ইউনিয়ন বলছে আপনার ফসবাগর দত্ত ফসবাগ আছে নম্বর দিগলবাগ ইউনিয়ন কিন্তু আমরা তো মোটামুটি আমরা গাই আর দিগলবাগ হইলো ফসবাগ কত হবে দিগলবাগ হইলো ফসবাগ হবে আর দিগলবাগর ফসবে হইলো ওদের বিবিয়ানা ফসবন বন্ধ করতে বিবিয়ানা গ্যাস ফিল্ড যেটা বর্তমানে যেটা আছে আমার ইচ্ছা আছে এবার আমার বাড়িতে দেখাইতাম কিন্তু ইনশাআল্লাহ আগামী এও তো দেখবা কি সাইড পড়ছে দিগল বাংলার পশ্চিম সাইড পড়ছে ইনাতপুর না না করে পশ্চিম সাইড ফসবার পশ্চিম সাইডে না ইনাতগঞ্জ তো টানা নাই ফসবার পশ্চিম সাইডে না টানা নাই তে এই ইউনিয়ন নেই।
এটা কি নবীগঞ্জে পাইছে না বালাগঞ্জে পাইছে আমার ইন্দুর মনে হয় কেউ না কিতা ইনার কোন আমার নবীগঞ্জ ইন্দুর বা হিন্দু না ইন্দুর দিগলবাগ ইমান আমার তো গাঁও বলে গে আমরা বগুলা মরুর শুরু নাই আল্লাহ এটা তো আমরা সব দড়িত পড়া লাগালে মাসু এটা আমি পেটটা বলছি আমার মা আপনারা চৈতপুর বাজারটাই 1 কিলোমিটার উত্তর হইবে আপনারা সৈয়দপুর চলে আমি চলে আর সৈয়দপুরে বাজার ও বাজার ভাই দনা বাবু নিয়ে যে কথা কইছেন যে আহলে হাদিস যদি আহলে হাদিস যদি বালা কথা কইটা লইতাম নানি আর জামাতে বালা কথা যদি এটা লইতাম নানি জামাত আর ওই যে আহলে হাদিস সেম সমান ক্যাটাগরি সমান ক্যাটাগরি লাগে আমরা জামাতকে সমর্থন করি না আর আহলে হাদিসও সমর্থন করি মাশাআল্লাহ এ না রায়হান তাকবীর দেবে তাকবীর দেবে আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাটি বাংলার সিংহ পুরুষ জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা কারি ফয়জুর রহমান কিরানি সাহেব মাদ্দাদুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ ভাই সাহেব আমরা জানি আমরা যে রাস্তার মধ্যে আছি সঠিক রাস্তা এটা আমরা যে ফুলতলি সাহেব যে মসলক পালন করেন যে মসলক ধরিয়ে আসেন আমরা ও মসলক ধরিয়ে আসি এই মসলক আমরা ঠিক আর আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমরা ব্রেইন দিছেন উদার শক্তি দিছেন এখানে যদি একটা কথা হয় আমরা নিজের ইসলাম শরীয়তের আইন হলো 4টা জিনিসের উপরে কুরআন হাদিস ইজমা কিয়াস কুরআন হাদিস ইজমা কিয়াস কিয়াস আর একটা জিনিস এটা লগে লাগে একটা কথা কইছো যে হিন্দু বেড়া যদি কই সুধাওয়া হালালে ইউন হিন্দুয়ে আর আহলে হাদিস যদি পালা কথা কয় তার ইমান নাই আহলে হাদিসে আল্লাহ রসুলের তার ইমান নাই ওই এদি পালা কথা তা কথা মানু কিলা বাদিয়া দিগানো কইছে ওটা ওটা আমরা দেখান দেখো আপনি ওটা এটা তো আপনি কিছু বইলো কেন আমরা মনে করে দিলাম বাদিয়া আমার কইছো যে হিন্দু বেড়া যদি কয়টা হালাল না আমার লাগে হালালে ইউন না হিন্দু এটা কথা না হিন্দু যার ইমান নাই ইমান আল্লাহ রসুল যদি জানে আল্লাহ রসুলের মুহাম্মদিরা ইমান যার মাঝে ইমান নাই এ যতই পাতা কথা বলে না তাহলে তার সন্তান না না অবশ্যই না একবারে দেখো আপনি আর কিছু না দেখো যেমন পয়লা বাংলা কোরআন শরীফের তর্জমা কে করছিল আমরা জানি যেটা যেমন হিন্দু বেটা লাগি তার কথা আমরা কিছু মানিনি তারই যে এই যে বাংলা পড়া এখানে হ্যাঁ করে একটা মুসলমান হয়ে গেছে কিছুই না গিরিশচন্দ্র সেন চন্দ্র নাই মুসলমানের কথা বলছে না প্রচলিত আর ভাই লেখাপড়া রেকর্ডে হিন্দু নাম এটা হিন্দু না গিরিশচন্দ্র সেন বাংলা তর্জমা দিয়ে করতে মানে এটা আপনার গিরিশচন্দ্র সেন আছিল ইয়োর মালিক গিরিশচন্দ্র সেন এটা তার কথা আমরা মানি প্রিন্টার্সের মালিক আছে প্রিন্টার দেশের মালিক হলো খ্রিস্টানদের সে আর ইও বঙ্গাল মাল ওরা দিন মুসলমান কিন্তু প্রচার হয়েছে হেন না প্রচার তো ওখান কুইটা ওদের যেটা কইছো ওখান কু যারা জানের ইতিহাসটুকে বাকর বিহাইন্ডে যেটা আছে কিন্তু অতদিন মানে একটা ভুল বোধ হয়েছে আপনার এর অবস্থা আছে না তার নিজেই তো প্রচার আমি ওই দিন যদি গিরিশচন্দ্র যদি তর্জমা করিয়া কুরআন জানে কুরআন আমরা মানতাম না। ভুল বললে তার ভুল ধরতে হবে কুরআন তো মানতে হবে যেটা আমরা কুরআন তারা পুরান হাদিসের বার আছে কিবা তারা সাহাবী সম্পর্কে নবী সম্পর্কে যদি বিদেশি বা মানে এটারে তো ক্লিয়ার করতে হবে। নবী সম্বন্ধে যদি বিদ্বেষী আগে তো এটা বিদ্বেষী বাংলা তর্জমা করে করছে না নি? কিন্তু হেতু ইটার সম্বন্ধে কিছু কইতা না কিন্তু আহলে হাদিস এরা আমরা বহুত মৌলিক জিনিস আঘাত আনছে মৌলিক জিনিস আমরা মুসলমানের মৌলিক জিনিস আঘাত আনছে এর লাগে এর কথা আমরা মানি না জামাত ইসলাম আমরা মৌলিক জিনিসের উপরে আঘাত আনছে এর লাগে আমরা এর কথা মানি না সুতরাং যার বাল মনে করা যায় মানুষ আল্লাহ তো বিবেক দিচ্ছেন ওই যে আমি কইলাম একটু আগে আপনার আমরা ইসলামের ভিত্তি অর্থাৎ ইসলামটা চলে শরীয়তের আইন চলে সেটা জিনিসের উপরে কুরআন হাদিস ইজমা কিয়াসের উপরে চলে আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমরা ব্রেইন দিচ্ছেন ব্রেইন দিতে কিছু কিয়াস করাই দেখতাম এই বেটারা কিতাব ফল না ফল কিয়াস খালিও তো মুসলিম বুঝলি কেমন সুতরাং আল্লাহ কি তাআলা আমরা জ্ঞান দিচ্ছেন আমরা জ্ঞান দিয়ে চর্চা করিয়ে দেখতাম জ্ঞান দিয়ে কিয়া বুঝিয়া মানেরা তারে আমরা কিছু হওয়ার নাই কিছু কইতাম নাই বা আমরা যেটা মানলাম আমরা এটাও যে মানে না অন্য কেউ আমরাও কিছু কইতাম নাই বুঝলেন জি আমরা যেটা মানলাম সঠিক মানে আমরা জানি যে আমরা কথা আমি আপনারা বলি আমরা যে রশিদ আছে কি কতটা কি ওটা মানো না ওখান পুরাই ভিড়ে লাগে আমরা কিন্তু জায়গাতেই আছে জি আমরা দেখাতে আছি আমরা দাদা বৈদ্যা যে রশিদ ধরা আসলাম আমরা ও রশিদ ধরা আসি
ইনশাল্লাহ তারপর আমরা পরবর্তী জেনারেশন যারা আইব এরা তো হয়ে যাবে কিন্তু রশিদ ধরে থাকলে কে লাগি আমরা চর্চা করিয়া দিচ্ছি আমরা যে রশিদ ধরে আছি এই রশিদটা ঠিক আছে। আউয়াল ভাই সাহেব আরো জিনিস কি আপনার ফুলতলি সাহেব সম্পর্কে সাবসাদা সম্পর্কে কিছু বিদ্বেষী ভাব দেখছি, কিছু পোস্ট দেখছি যে নৌকার লোকে আরো গীতা যে সবাই বাংলা আরো গীতা গীতি নৌকা তুলছেন না কেন? নৌকা ওরা বাপ দাদা যদি রুটি দেয় তাহলে অস্বীকার নেই। ওই সম্বন্ধে আমি তোর এখন জানতে চাই। এ সম্পর্কে আমি মাত্র ওই সম্বন্ধে আমি ফোকাস করো আমার আহ্বান ভাই কিছু বিশেষ অনুরোধ, কারণ আমরা জানি আমরা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী আল্লামা বুদ্দুল সাহেব কিবলা তাই সঠিক রাস্তার উপরে আসতে চান যে ছাত্র ছেলে এরাও সঠিক রাস্তার উপরে আসেন। সুতরাং আমার ভাইয়ের কাছে অনুরোধ থাকবো, ভাই আমরা অন্য কিছু দিয়ে স্টেটাস দিবা কিন্তু আমরা এরারে দিয়া কোনো স্টেটাস দিই না, তবে এটা বিশেষ অনুরোধ, বিশেষ অনুরোধ। তো এখন আমি শেষ করে যাবো। আমি আপনার বারন্তি আমি এই সময় ছোটো বেশি ঘটনায় আমি আপনার ওইজন হাকিম মিয়া সাহেব জব্বার মিয়া সাহেব এরাও লাগে আপনার ওইজন উড়াল ডাল দিয়া সুরাত লম্বা উড়াল ডাল সুরাত লম্বা পাহাড়টা লাগে পাহাড় উড়াল ডাল এটা দিয়া মজা খাই মাছ মাছ। আর আমার আহ্বান ভাই যেন মাছ মাছ যে বিদেশ না বেশি বাজারও লাগাই খালটা এটা আপনার ওই খুশি হলো খুশি মুকামর খাল। মুকামর খাল মুকামর এটা খালো কোন এলাকা করছে খালো তারা যখন আছে, যারা তারা করে খালোর বারো মুকাম নাই নিয়ে আর মুকাম ও খালো মাছ পড়ে ওই খালত বেশি মাছ পারোয় না আপনার খাতি মাছ আসেন খালি। খাতি মাছও বেশি মাছ পারোয় ও বারো রান্না দিয়ে না ও আর কি নাও তো উড়াইয়াতে মানুষ এখানে কি ছোট মাছ বলে মুক্তলি না যেখানে নাও পায় এখান 2 আঙ্গুলি 3 আঙ্গুলি বানাস গাই কথাতে আবার লাগুন বড় মাছ লাগে বড় মাছ খায় এরা মাছ মারা যে এরা খায়। মানে সব লাগে মুক্ত নিজে কোনো লিগার যে যেটা খানা দাও লাগে আমার। আমরা আমাদের বুঝছি মনে হয় এখানে তারা কোনো আমরা কথা খাই না। আমরা যে গান দুটা এখান থেকে কিতা মনিবাজার থেকে সিলেট থেকে ইয়া বলতো মাছ মারছে না বহুত মানুষ এখানে এখানে উজা করে করছে মাছ মারার লাগে উজা করে হইলেও মাছ মারছে 2 দিন 3 দিন লইয়া গেছে ক্লাসও করে চা আনতো এবারে টিফিনও হলে পাতু জানতো আদালু এগুলো লইয়াই হয়ে আইয়া তারা 2 দিন 3 দিন তাতো গান মানে এক গান আগে তো মাছ পাইছো মাইছে নৌকা বনিয়া মাছ আনছে আর এক গানতে লগি দুসি আর এক গান মাছ মরে আমি তো তোমার কি ওই খালি জানা মাছ তো পাইছো বুঝলি এক গান মাছ মরে এক গানটা হে দুসি যায় কিটা এক গান যদি গাছ যাইব ওদের কিন্তু দৃষ্টিতে পূজা করে সরব পূজা এইটা তো বেসরদা পূজা সরবুজার আগে গাছ বলবো আনাতে পূজান যাইবার সময় আমি বুড়বুড়িটা একদম গাছ যেত দেখা যাইত ও আমরা বাড়ি গেলাম ভাই এবার তো লাভ তো দর্শক পূজা ধরে সারাইবারে গেলাম তো এটা বলাও যাইতো বিজনাগাঙ্গ যাইতো সদাই গেলাম তো এটা বিজার তো আছে কি বিজনাথকে এটা লাগছে আগে তো ওইটা বিজার মাছ করতে ও বিজনা ওটা তো খালি বিঘ্না না বিঘ্নাতে গেছে বরাবর ফোন তো গেছে এটাই বরাবর তো ভালো যাবে এটা বিজনা বরাবরে তো গিয়া করে বিজনাথ গেলামতে যে খাল আছে বরাবরে তো যাই তো গাঙ্গের তা সবাই বিজনাতে পড়ছে ওদের শমশেরগঞ্জের এই গাঙ্গটা নানি এই দেখেন তোলা কই ও যে আমরা কই আর মানে নদী গান বহুত দুষ আছে গাছটা এই দেয় সেই দেয় অনুষ্ঠান দেয় এটা আসলে দুষ ঠিক আছে কতটা রাইট একটা জিন আছে আপনার জিন আমরা দুই জাতির হিসাব আদম জাতি মানুষ জাতি আর জিন জাতির হিসাব দেওয়া লাগবে হিসাব আছে ব্যস্ত যাইমু দুর্লভ যাইমু হিসাব আছে শাস্তি আছে তো একটা জিন আছে আপনার এরা পানির থাকে কারণ নদীতেও জিন আছে ও যে আপনার অনেক সময় দেখা যায় অনেক টাকা ভাঙিয়ে টেনে রাখে এটা জিনোর খাবার এটা হইল জিনোর খাবার এর লাগে আমি দেখতে লাগে আমরা মুর্শিদাবাদ মুখ্যমন্ত্রী ভুটপুরে সাতপুরা বহুত জায়গা থেকে দোয়া করছেন এর বাদে ইন্টারনেট জিন হয়ে গেছে কি এখান দিয়ে এখানে যে জায়গা দিয়ে ভাঙছে না সুতরাং বড়িয়া উঠে গেছে আপনার তো বাসা আলমগীরের একটা কন্যানি প্রবাদ কন্যানি যে কিতা ওই জায়গায় যমুনা কোয়াস্তা ভাই আমার হটায় হোক না আলমগীর আপনার মনে আছে বাসা আলমগীর তো বেস্ট অলি আসলার তার বাড়ির তার যমুনা নদী আইছি তো তার নদীকে দেখতে হবে সেটা তুমি যাও যমুনা নদীর তো বাঙ্গি আমার বাড়ির তারও আইসি আর সাহা ডাকিয়া বানিদার এটা আমার ভালো লাগেন না
সুতরাং তুমি নদীতে গিয়া হবে যাবে নদী তুমি যাইবাই এক সময় গিয়া হইবা এ নদী এই যমুনাকে আইস্তা হয়ে আমার দূর হট যায় একটু প্রেরণ কিন্তু অর্থাৎ এই যমুনা নদী তুমি আস্তে আস্তে যাইবাই আস্তে আস্তে তোমার ধনী বইতো আর তুমি একটু দূরে সরিয়ে দিতে গে আমার বাদশাহ বার্তনে একটু সরিয়ে দিতে গে এই হুকুম দিল আলমগীর সাহেব আলমগীর বাদশাহ কিন্তু উজিরে এই কথা আর মানছে না বাবা দেখো দেখো বেটার মানছে না হুকুম চালাইতে তখন নদীর লগে হুকুম চালা নদীর লগে হুকুম আরম্ভ করছে ও আর গ্যাপ হয়েছে না বাদশাহ তো অধিক বেশ এই হইতে পারো এই যে গ্যাপ হয়েছে না তার নদীদের গ্যাপ হয়েছে না বা 10 দিন আবার টাকা আনছো আর ইয়া হইলা দেয় যে তুমি তোমারটা মুখে গ্যাপ হইতে যমুনা নদীর ঘরে গ্যাপ হইতে হয় না আসলো গিয়া তুমি রাইট গিয়া হইবাই